নবী মুমিনদের কাছে সবচেয়ে বড় মহব্বতের পাত্র, আর নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। নবীর বিবিগণ সমস্ত মুমিনদের মা। মা কথার আবার ব্যাখ্যা আছে। মা অর্থ এই নয় যে তার সাথে পর্দা লাগবে না। মা অর্থ হইল তোমার মাকে যেভাবে তোমার জন্য বিয়ে করা হারাম, নবীর বিবি বিধবা হলেও নবীর বিবিকেও তোমার মায়ের মতো বিয়ে করা হারাম। বলেন মা বলা হয়েছে পর্দার ব্যাপারে না বিয়ে হারাম হওয়ার ব্যাপারে? নবীর বিবিরে বিয়ে করা হারাম, এই অর্থে কোরআনে নবীর বিবিকে আমাদের মা বলা হয়েছে। তো নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনার বিরুদ্ধে এক কুখ্যাত মুনাফিকে একবার উনার বিরুদ্ধে চরিত্রহীনতার অভিযোগ তুলেছিল। নবীর বিবি আয়েশা চরিত্রহীন। মুনাফিকের মুখে শুনে শুনে একজন মুসলমান, নাম ছিল তার মিস্তাহ, তিনিও মুনাফিকের মুখে শুনে শুনে তিনিও নবীর বিবির চরিত্র বিরোধী কথাটা মানুষের সাথে আলোচনা শুরু করলেন। এই মিস্তাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় হইত, অত্যন্ত গরীব ছিল। আবু বকরের সাহায্য সহযোগিতায় মিস্তার সংসার চলত। আর আবু বকরের মেয়ে ফাতেমার আয়েশার বিরুদ্ধে আয়েশার চরিত্রের বিরুদ্ধে সমাজ বদনাম রটায়। যে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটায়, ই আয়েশার বাবার সাহায্য পাইয়া তার সংসার চলে। কথার পরিস্থিতিটা বুঝলেন কিনা? শেষ পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে নূর নাজিল করলেন। সূরায়ে নূর নাজিল করে সব ব্যাপারে দফা রফা করে দিলেন। যে সমস্ত মুসলমানেরা মুনাফিকের কথা শুনে শুনে আয়েশার চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছিল, এদেরকে 80 করে বেত্রাঘাত করা হল। মিস্তাকেও 80 বেত্রাঘাত করা হল। তিনি তওবা করলেন, মাফ চাইলেন আয়েশার কাছেও, আবু বকরের কাছে। শাস্তিও দেওয়া হইল, তওবাও করলেন, মাফও চাইছেন। এটাই আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তার প্রতি রাগান্বিত হইলেন। এই যে রাগান্বিত হইয়া তিনি যে তার সাহায্য করতেন সংসার চালাবার জন্য, সাহায্য বন্ধ করে দিলেন। আমার একজন আত্মীয়, তার সংসার চলে না, আমি তার সংসার চালানি আমার জন্য ওয়াজিব নাকি তার সাহায্য করা আমার দয়া? আবু বকর সেই দয়াটা বন্ধ করে দিল। দয়া বন্ধ করে দেওয়া আবু বকরের অধিকার, যে হালাল, এই রাগ চরিতার্থ করা আবু বকরের হালাল। আবু বকরের জন্য এতটুকু রাগ চরিতার্থ করা হালাল। কিন্তু তুমি যদি হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং নিতে পারো, তবেই তুমি হারাম রাগরে কন্ট্রোল করতে পারো। যারা হালাল রাগরে কন্ট্রোল করার ট্রেনিং গ্রহণ করবে না, এরা হারাম রাগ চরিতার্থ করতে পারবে না। তাই আল্লাহ আবু বকরকে হালাল রাগ কন্ট্রোল করার ট্রেনিং দিয়া বলেন, আতুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, ও আবু বকর, মিস্তা তোমার সাথে একটা অপরাধ করছে, এই জন্য তার রিজিক বন্ধ করে দিছ। আল্লাহর দরবারে কি তোমার জীবনের একটা অপরাধ নাই? আল্লাহ যদি তোমার রিজিক বন্ধ করে দেন, তাহলে তোমার উপায়টা কি হবে? সুতরাং নিজের অপরাধ যদি আল্লাহর কাছে মাফ পাইতে চাও, তাহলে অন্যদের অপরাধ মাফ করে দাও। এটা হইল হালাল রাগ চরিতার্থ না করার ট্রেনিং স্বয়ং আল্লাহ আবু বকরকে প্রদান করেছে। সত্যিকারের পীর যারা, তারা মুরিদদেরকে এই ট্রেনিং দিয়া থাকে, নাইলে হারাম রাগ কোনোদিন কন্ট্রোল করা সম্ভব হবে না। হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস হইলে তখন সে হারাম রাগ কন্ট্রোল করতে পারবে, আর হালাল রাগ কন্ট্রোল করার অভ্যাস করতে না পারলে হারাম রাগ কন্ট্রোল করা যাবে না। আর এই ট্রেনিং কে দিব কারে? মুর্শিদে দিব মুরিদরে। কে দিব কারে? ওই যে আল্লাহ বলছেন আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, ওই সমস্ত আল্লাহওয়ালারা দিবে, যারা এখনো আল্লাহওয়ালা হয় নাই তাদেরকে। এই আলোচনার সাথে সমাজের বন্ড পীরদের কোনো সম্পর্ক নেই। সমাজের বন্ড পীরেরা এই তাজকিয়ায়ে নফসের গুড়ার ডিমা জানে না।
আত্মা পবিত্রকরণের দ্বারে কাছেও নাই, বরং এদের আত্মার মধ্যে 10টা আগাছার দ্বারা এদের আত্মা অপবিত্র থাকে সারা জীবন। এই জন্য সত্যিকারের পীর মুরিদিরা যারা বন্ড পীর মুরিদের সাথে তুলনা করে, এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। আজকের মতো 2টা কুস্বভাবের সামান্য আলোচনা হইল, একটা হইল অহংকার আর একটা হইল রাগ। এবার 2-1টা সুস্বভাবের আলোচনা কিছুটা করি। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে খাউফ। এর অর্থ হইল আল্লাহর গজবের ভয়। খাউফের অর্থ কি? আল্লাহর গজবের ভয়। অন্তরে স্থাপন করো যে আল্লাহর বিধান, আল্লাহর গজবের ভয় অন্তরে স্থাপন করো। যেদিন তোমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে যাবে, সেদিন থেকে তোমার কোনো গুনার কাজের সাহস থাকবে না। তাহলে বলে তো আল্লাহর গজবের ভয় আমি স্থাপন করব আমার শরীরের কোন অঙ্গে? অন্তরে। সুতরাং আল্লাহর যে বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এই বিধানের নাম ঈমান নয়, এই বিধানের নাম আমল নয়, এই বিধানের নাম আখলাক। আল্লাহর সমস্ত বিধিবিধান 3 প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। এখন প্রশ্ন হইল যে আল্লাহর গজবের ভয় আমার অন্তরে ঢুকবে কিভাবে? আমি বিশ্বাস করি আল্লাহ পাপীদের শাস্তি দিবেন, আমি বিশ্বাস করি গুনাহগারদের জন্যই আল্লাহ জাহান্নামের আগুন তৈরি করেছেন, কিন্তু আমার মনে ভয় জাগে না। বিশ্বাসও করি, গুনাহও করি, বিশ্বাসও করি আল্লাহ কঠোর শাস্তি দিবেন পাপিষ্ঠদেরকে, জাহান্নাম তৈরি করেছেন আল্লাহ পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়ার জন্য, এগুলি জানি, বিশ্বাস করি। তারপরও সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, মদ ছাড়ি না, গাঞ্জা ছাড়ি না। ঘটনাটা কি? ঘটনা হইল আল্লাহর গজবের ভয় এখনো তোমার অন্তরে ঢুকে নেই। আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকে নেই। তাহলে ঢুকানির উপায়টা কি? ঢুকানির যত উপায় আছে এর মধ্যে একটা হইল আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। ওই যে একটু আগে কইলাম, আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকার একটা পদ্ধতি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করা। সুযোগ না পাইলে আল্লাহওয়ালাদের লিখিত বই পুস্তক পড়া। যে সমস্ত বই পুস্তক কিতাবাদিতে আল্লাহওয়ালারা কোন অপরাধ করলে আল্লাহ কোন শাস্তি দিবেন, কোন রকমের গুনাহ করলে মরণের পরে কেমন ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, এই বিবরণ যত বইয়ে লেখা আছে এই বইগুলি পড়া। যদি যে ব্যক্তি খাউফ বা আল্লাহর গজবের ভয় অন্তরে যে ব্যক্তি ঢুকাইতে চায়, সেই ব্যক্তি যদি আলিম না হয়, তাহলে আল্লাহওয়ালাদের লেখা বই পড়লেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে। বই যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আল্লাহওয়ালাদের নসিহত শোনা, আল্লাহওয়ালাদের নসিহত শুনলে অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে। বুঝে থাকলে বলেন তো, একজন গুনাহগার মুসলমানের অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে কার নসিহত শুনলে? আল্লাহওয়ালাদের নসিহত শুনলে। আমাদের সমাজে যে ওয়াজ নসিহত হয়, ওয়াজ মাহফিলগুলি হয়, এগুলির বেশিরভাগ বক্তারা আল্লাহওয়ালা হয় না, বেশিরভাগ বক্তারাই চাপাবাজ হয়। আমাদের সমাজের ওয়াজ মাহফিলগুলির বেশিরভাগ বক্তা আল্লাহওয়ালা না, বেশিরভাগ বক্তা সাফাবাজ। মিডিয়াতে দেখলাম এক সাফাবাজ বক্তারে একজনে জিজ্ঞাসা করে, আমাদের মসজিদের ইমাম সাহেব এই প্রচলিত মিলাদ পড়ে না, মিলাদ পড়তে কপালের দরকার, তার কপালে নাই। এরপরে প্রশ্ন করে কিয়ামও করে না, এইটাও কপালের দরকার, তার কপালে নাই, এই জন্য করে না। আমি বলি ঠিকই, এর থেকেই তো মিলাদ, প্রচলিত মিলাদ কিয়াম ওই সমস্ত লোকেরাই করতে পারে যাদের কপালে লেখা আছে বিদাতি। এই সাফাবাজ বক্তা, তোর কপালে লেখা আছে বিদাতি, এই জন্য তুই মিলাদও করতে পারোস, কিয়ামও করতে পারোস। যাদের কপালে বিদাতি লেখা নাই, এরা মিলাদও করতে পারবে না, কিয়ামও করতে পারবে।
এমন বক্তার নামই আল্লাহওয়ালা না চাপাবাজ? আমি কি বুঝাইতে পারলাম আপনারা? আল্লাহওয়ালা বক্তায় আর চাপাবাজ বক্তায়। আল্লাহওয়ালাদের নসিহত শুনলেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। আল্লাহওয়ালাদের লেখা বই পুস্তক পড়লেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করলেও অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে। যেদিন আমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকবে, সেই দিন না চুরি করার সাহস থাকবে, না ডাকাতি করার সাহস থাকবে, না ছিনতাই করার সাহস থাকবে, না জবরদখল করার সাহস থাকবে, না সুদ খাওয়ার, না ঘুষ খাওয়ার, না মদ খাওয়ার, না গাঞ্জা খাওয়ার, না দুর্নীতি করার, না জালিয়াতি করার সাহস থাকবে। কোন দিন? আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকবে যেদিন। সুতরাং আল্লাহর গজবের ভয় অন্তরে ঢুকা, এটা 10টা সুস্বভাবের একটা সুস্বভাব। বুঝতে পারলেন কি? এইরকম 10টা সুস্বভাব যাদের অন্তরে ফলে, এরাই শেষ পর্যন্ত এরা নিজেরাই আল্লাহওয়ালা হয়ে যায়। 10টা কুস্বভাব থেকে অন্তরকে পরিষ্কার করতে পারলে, 10টা সুস্বভাবের ফসল অন্তরে ফলাইতে পারলে, এরাই শেষ পর্যন্ত আল্লাহওয়ালাদের সুহবতে আল্লাহওয়ালা হইয়া যায়। গেল 10টা সুস্বভাবের একটা সুস্বভাবের নাম যে খৌফ, এর সামান্য আলোচনা। আর একটা সুস্বভাবের নাম আছে রাজা। রাজা শব্দের অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর রহমতের আশা এমনি যদি আপনি যে কোনো মুসলমানরা জিজ্ঞাসা করেন, আল্লাহর রহমতের আশা করো নি কুমাইটি কি কো? আমি মুসলমান না, আমি আল্লাহর রহমতের আশা করবো না। বলেন তো, যেই লোকে বিয়া করছেন তারা যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে জন্ম হোক, তুমি চাওনি? কইব আরে কি কো, ছেলে চাইব না কেন? এ বলে ছেলে চায়, তারপরে ছেলে ওই তো চায় কিন্তু বিয়া করছে না। যে সত্যই চাওয়া না চাওয়ার নামে দান্দালি, ঠিক তেমনি ভাবে যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন তুমি কি আল্লাহর রহমতের আশা করো? বলে হ্যাঁ, অবশ্যই রহমতের আশা করি। তাহলে রহমতের আশা করে থাকলে যে আবাদত বন্দেগীর দ্বারা রহমত পাওয়া যায় সেইটা করো না কেন? এখন আর কোনো জব নেই। এই জন্য কিতাবাদিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবাদিতে লেখা আছে, যার অন্তরে আল্লাহর গজবের যে পরিমাণ ভয় থাকবে, সে গুনাহ থেকে সেই পরিমাণ দূরে থাকবে। যার অন্তরে আল্লাহর রহমতের আশা যে পরিমাণ বেশি থাকবে, সে তত বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। এবার বলেন, কার অন্তরে আল্লাহর গজবের ভয় আছে আর আল্লাহর রহমতের আশা আছে? চিনার আলামত আছে নি? আছে। যার অন্তরে আল্লাহর গজবের ভয় যে পরিমাণ বেশি থাকবে, সে গুনাহ থেকে ওই পরিমাণ দূরে থাকবে। যার অন্তরে আল্লাহর রহমতের যত বেশি আশা থাকবে, সে তত বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, নমাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কয় আমি আল্লাহর গজবের ভয়ও করি, আল্লাহর রহমতের আশাও করি। তুই দান্দাল। বলেন, আমি যে আল্লাহর গজবের ভয় করি তার আলামত কি? আমি গুনাহ করতে সাহস করি না, এরই আলামত। আমি আল্লাহর রহমতের আশা করি তার আলামত কি? আমি আল্লাহর ইবাদত বন্দেগী সারি না, এটাই আলামত যে আমি আল্লাহর রহমতের আশা করি। বুঝা থাকতে বলেন, গজবের ভয় আর রহমতের আশা চামড়ার টুটের দ্বারা দাবি করলেই হয় না কাজে কর্মে প্রমাণ দিতে হয়? কাজে কর্মে প্রমাণ দিতে হয়। আজকের মতো 2টা কুস্বভাবের আলোচনা হইল, 2টা সুস্বভাবের আলোচনা হইল। সারমর্ম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতাংশে যে বলেছিলেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত প্রকার? 3 প্রকার। 1 প্রকার বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। আরেক প্রকার বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আরেক প্রকার বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম আখলাক। এই 3 প্রকার বিধানকে আল্লাহ আয়াতে দ্বীন বলেছেন। 3 প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম একামতে দ্বীন। আল্লাহর 3 প্রকার বিধানের নাম দ্বীন, বাস্তবায়ন করার নাম। আমি আল্লাহর বিধান মতো আকীদা পোষণ করি না, আমি ভ্রান্ত আকীদা পোষণ করি আর দাবি করি আমি একামতে দ্বীনের কাজ করি। দান্দাল।
আমি আল্লাহর বিধান মতো নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না, দাবি করি একামতে দিনের কাজ করি দান্দাল। আল্লাহর বিধান মতো আত্মা পবিত্রকরণের কাজ করি না, দাবি করি একামতে দিনের কাজ করি দুঃখাবাজ। সত্যিকারের একামতে দিন হইল 3 প্রকার বিধানকে আল্লাহ দিন বলেছেন। 3 প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম একামতে দিন। বাস্তবায়ন শুরু হবে 5ম শ্রেণীর থেকে, না 1ম শ্রেণীর থেকে? গত দিনের কথা মনে থাকলে বলেন তো, আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন করার 1ম শ্রেণী যার নাম কি? ব্যক্তি জীবন। 2য় শ্রেণীর নাম পারিবারিক জীবন। 3য় শ্রেণীর নাম সামাজিক জীবন। 4র্থ শ্রেণীর নাম রাষ্ট্রীয় জীবন।